এটাও আমি রিভিশন ক্লাস হিসাবেই নিলাম। সবাই আমরা ভয়েস পারি, তাই না? যেমন আমি খাই, একটা হইছে আমি খাই, আরেকটা হইছে আমার দ্বারা করানো হয় বা আমার দ্বারা করা হয়। ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ। আমরা জানি ভয়েস দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কি অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভের ক্ষেত্রে কি কি থাকে? অ্যাক্টিভের ক্ষেত্রে অ্যাক্টিভে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা তো আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এইটাই প্যাসিভে আইসা কি হবে? প্যাসিভে এই অবজেক্টটা এখানে চলে আসবে, এই অবজেক্টটা এখানে চলে আসবে, আর এইটা এখানে চলে যাবে। মানে এই শেষেরটা আগে আসবে, সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। এছাড়া কি হয়? যেমন এইটা যেই টেন্সে আছে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, অ্যাক্টিভ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে। একটু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এজন্য আমরা একটু পুরা রুলস মানে পুরা একটা চার্ট আপনাকে দিয়ে দেই, তাহলে এই চার্ট অনুযায়ী আপনার জন্য সহজ হবে। অ্যাক্টিভ আর এখানে দিলাম প্যাসিভ। এখন দেখেন আমরা এক নাম্বার টেন্সটা মানে টেন্স 12 প্রকারের এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? কি আছে? আই ইট রাইস। এখন এইটা প্যাসিভে গিয়ে কিভাবে হবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, তো এইখানেও কি লিখলাম? সাবজেক্ট প্লাস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য এখানে এম অথবা ইজ অথবা আর বসাইতে হবে, এম ইজ আর বসাইতে হবে। তারপরে আমরা কি দিব? বি3 দিব প্লাস বাই প্লাস অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট। এখন আমি আই ইট রাইস এই কথাটাকেই বললাম, এই যে রাইসটাকে আমি সাবজেক্ট নিয়ে নিলাম, তাহলে রাইস, রাইসের সাথে কি হয়? রাইস ইজ, বি3 মানে ইট মানে খাওয়া, এইটার বি3 কি? ইএটিইএন, ইটেন, এই বাইক তো বসাইতেই হবে, ইটেন বাই মি, সাবজেক্টের অবজেক্টিভ রূপটা বসালাম, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, আমার অ্যাক্টিভটা প্যাসিভ হয়ে গেল। এখন দেখি আপনি বলেন আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, এইটার প্যাসিভটা কি হবে? জাস্ট এই নিয়মেই বলেন। হ্যাঁ, এবার এইটা আই রাইট এ লেটার, এইটার প্যাসিভ কি হবে? আমরা বলছিলাম এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। বলছি এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, অবজেক্টটাকেই সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট। আর যেহেতু এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যামিজারের তিনটার কোনো একটা বি3 বাই প্লাস অবজেক্ট দিয়ে দিব, হয়ে যাবে। দেখি বলেন আই রাইট এ লেটার, এইটার প্যাসিভ ভয়েসটা কি হবে?
দেখি একজনও বলতে পারে না। হ্যাঁ, লেটার ইজ রিটেন বাই মি, মুফতিনুর কাশিম ভাই। এটা কই যাবে? এটা তো এইটার সাথে আছে, তাই না? তাহলে আপনি কি লিখবেন? এ লেটার ইজ written by me. A letter is written by me. কথা বুঝে আসছে? এ লেটার ইজ রিটেন বাই মি। রাইটিং হবে না হাসিবুর রহমান ভাই, রাইটিং না। বি3, বি3 মানে কি? বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি। এ লেটার ইজ, হ্যাঁ সুমাইয়া বিন তাহবিব ম্যাম ঠিক আছে, এ লেটার ইজ রিটেন বাই মি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি এম ইজ আর থাকে, ওইটা প্যাসিভ করতে গেলে ভার্বটি বিইং আনতে হবে এবং বি3 বাধ্যতামূলক। বি3 বাধ্যতামূলক। এখন আপনি বলেন তো, আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? যেহেতু সাবজেক্ট এম ইজ আর প্লাস বিইং প্লাস বি3 বাই অবজেক্ট। বলেন তো এইটা কি হবে? তাহলে আমরা এই অবজেক্ট আগে লিখি এইখানের ফুটবল। তাহলে আমরা লিখতে পারি না ফুটবল ইজ বিং কি প্লেড, ইজ বিং প্লেড বাই মি। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই মি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ভার্বটি ইজ দিতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ভার্বটি বিইং দিতে হবে। এইটা দেওয়া লাগবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে ফুটবল, এই আয়শা সিদ্দিকা, ফুটবলের সাথে এম হয়? হ্যাঁ, এম শুধু আই এর সাথে হয়। আয়শা, ফুটবলের সাথে কি? হ্যাঁ সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। নূর কাসিম ভাই, বিন হবে না, বিং হবে। ফুটবল ইজ বিং প্লেড বাই মি, বিং হবে, বিন হবে না। হ্যাঁ হাসিবুর রহমান ভাই, তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হইলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখি। প্রেজেন্ট পারফেক্টে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে বলেন তো? সাবজেক্ট হ্যাজ হ্যাভ বি3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এইখানে কি করব? শুধু সাবজেক্ট লিখবো, সাবজেক্ট প্লাস হ্যাজ, এখানে বাড়তি শুধু বিন দিব, বাড়তি বিন প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট, বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। মোহাম্মদ আরাফাত ভাই ধন্যবাদ। ফুটবল ইজ বিং প্লেড বাই মি। এখন আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এইটাকে আপনি প্যাসিভ ফর্মে রূপান্তর করেন। আই হ্যাভ ইটেন রাইস, এইটাকে প্যাসিভ ফর্ম করেন। কি করতে হবে? যেমন আমি লিখলাম রাইস, তাইলে রাইস এখানে কি হবে? রাইসের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? অবশ্যই রাইসের সাথে হ্যাজ হবে, সিঙ্গুলার। রাইস হ্যাজ
এখন বিন বসালাম, রাইস হ্যাজ বিন ইটেন, যা আছে তাই B3 হবে, ইটেন বাই এক্সট্রা দিব আর মি দিব। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। হ্যাঁ, ধন্যবাদ আয়েশা, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আপনাকেও ধন্যবাদ। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। হ্যাজ হবে, হ্যাজ হবে। ইজি বিষয়গুলা ভুল করবেন না প্লিজ, এগুলা তো ইজি বিষয়। যার টেন্স জানা আছে তার জন্য ভয়েস হচ্ছে পানি ভাতের ব্যাপার, একদম সিম্পল। কমপ্লিকেটেড করবেন না, কমপ্লিকেটেড করবেন না। তারপরে আমরা ফার্স্ট ইনডিফিনিটে যাই। ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি আছে? সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা কি আনবো? ফার্স্ট ইনডিফিনিটের এইখানে আমরা আনবো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস B3 প্লাস বাই প্লাস অবজেক্ট, এইটা নিয়ে আসবো। আচ্ছা, তাইলে আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বলি না আই এট রাইস, আই এট রাইস। দেখি এইটা এইটা কি হবে বলেন তো? আমি কি লিখে দিব না আপনারা লিখবেন? হ্যাঁ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, নূর কাসিম ভাই ধন্যবাদ। বলেন তো আই এট রাইস, তাহলে এইটা কি হবে? এইটা হবে রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। একদম সিম্পল বিষয়টা, আমি জাস্ট সবগুলা দিয়ে একটা করে প্র্যাকটিস করাইতেছি, দেখাই দিতেছি। আপনি যদি ভয়েসটা একটু দেখেন, একটু সময় দেন, আধা ঘন্টা বইতে বই দেখেন, দেখবেন একদম পানি ভাত। তাহলে এটা কি হবে? আই এট রাইস, রাইস হ্যাজ ইটেন বাই মি, সরি রাইট ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। হ্যাঁ, অ্যাটেন হয় না, ওই আরাফাত ভাই, ওই আরেকজন হাসিবুর রহমান ভাই লেখছে রাইস ওয়াজ বিন ইটেন। আমি এখানে বিন আনছি, এখানে বিন হবে না, রাইস ওয়াজ ইটেন বাই মি। মোহাম্মদ আরাফাত ভাই, এটেন হয় না, ইটেন, EATEN। হাসিব ভাই বিন হবে না, বিন হবে না। তারপরে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এইখানে কি আছে? এইখানে আছে ওয়াজ ওয়ার প্লাস BING। আমরা কি করব? আমরা এখানে দিব ওয়াজ বা ওয়ার, তারপরে এখানে বিং দিব। কি দিব? এখানে শুধু বিং ব্যবহার করব, BEING, তারপরে B3 বাই অবজেক্ট। I was reading book, I was reading book। বলেন তো এটা কি হবে? I was reading book। দেখি কে বলতে পারে এইটাতে ফার্স্ট হয় কে, দেখি একটু। রাইস ওয়াজ ইটেন বাই মি, নূর কাসিম ভাই, গুড। তারপরে আসেন আই ওয়াজ রিডিং বুক, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে?
কে বলতে পারেন? তাহলে এটা কি হবে? হ্যাঁ, বুক ওয়াজ বিং রিড বাই মি। কি হবে? বুক ওয়াজ বিং বুক ওয়াজ বিং রিড বাই মি। বুক ওয়াজ বিং রিড বাই মি। তাহলে তার আর কেউ যে বলে না, তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সে কি আছে? সাবজেক্ট হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। এখন আমরা এই ফার্স্ট পারফেক্টটাকে, ধন্যবাদ হাসিব ভাই, আরাফাত ভাই, বুক ওয়াজ বিং রিড বাই ওয়াজ লেখছে আবার, ও বাই মি হবে আরাফাত ভাই। আর হাসিব ভাইটা ঠিক আছে, সুমাইয়া বিনতে হাবিব ম্যামেরটাও ঠিক আছে। ফার্স্ট পারফেক্ট টেন্সে কি? সাবজেক্ট হ্যাড বি3 অবজেক্ট। আমরা এটাকে কি করব? সাবজেক্ট হ্যাড, তারপরে আমরা বিন দিব, হ্যাড বিন প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাড বিন বি3 বাই প্লাস অবজেক্ট। সমস্যা নাই সুমাইয়া আপু। তাহলে সাবজেক্ট হ্যাড বি3, আমরা যদি বলি আই হ্যাড, আই হ্যাড ইটেন রাইস, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? মুক্তিনূর কাসিম ভাই, ধন্যবাদ। তাহলে সাবজেক্ট হ্যাড বি3 অবজেক্ট আই হ্যাড ইটেন রাইস, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? এই রুলস অনুযায়ী তো হবে। তাহলে আমরা কি করব? রাইস হ্যাড বিন কি হবে? ইটেন বাই মি। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তারপরে আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে কি আছে? এখানে আছে শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। শেল উইল বি1 প্লাস অবজেক্ট। হ্যাঁ, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। ধন্যবাদ সবাইকে, আয়েশা ম্যাম, নূর কাসিম ভাই, আরাফাত ভাই, হাসিব ভাই, সুমাইয়া আপু। তাহলে এখানে কি হবে? এইখানে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে ফুটবল, এইটার প্যাসিভ ফর্মটা কি হবে? আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে ফুটবল। শেল উইল থাকলে শেল বি উইল বি হবে, আর শেল বি উইল বি থাকলে শেল বি উইল বি বিইং হবে। একদম সিম্পল রুলস এগুলা, যদিও আমরা ফেসাই খালি বা আমরা জটিল মনে করি। তাহলে এইটা কি হবে বলেন? এইটা হবে ফুটবল উইল বি played by me. Football will be played by me.
তারপরে আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস এইখানে কি আছে? এখানে আছে শেল বি উইল বি, তাই না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফুটবল উইল বি প্লেড বাই মি, সুমাইয়া হাবিব ম্যাম, মুফতিনুর কাসিম ভাই। তাহলে আমরা এখানে কি করব? এখানে শুধু বিইং যোগ করব, তাই না? সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি প্লাস বিইং প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। অবজেক্ট তাহলে আমরা কি করতে পারি? আই উইল বি প্লেইং ক্রিকেট। I will be playing cricket. Shall be being will be being থাকবে। হ্যাঁ, তাহলে I will be playing cricket। তাহলে আমরা কি করতে পারি? will shall will be থাকলে এখানে শুধু এক্সট্রা বিইং যোগ করব আর বি3 করে দিব। তাহলে ক্রিকেট will be being played by me, will be being played by me, football will be being played by me। একদম সিম্পল, বাট এখানে জটিল মনে করার কিচ্ছু নাই। জটিল মনে করার কিচ্ছু নাই ভয়েসের ক্ষেত্রে। আমি জাস্ট একটু স্মরণ করাইয়া দিলাম, এগুলা সবাই পারে, সবাই পারে, তবু একটু স্মরণ করিয়ে দেওয়া। তারপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখি। ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। তারপরে ফিউচার পারফেক্টে কি আছে? সাবজেক্ট প্লাস shall will have প্লাস কি কি আছে? বি3 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে? shall have been, এখানে শুধু এক্সট্রা বিন দিতে হবে। আমি লিখলাম সাবজেক্ট প্লাস shall will have প্লাস been প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। ক্রিকেট উইল বি বিং প্লেড বাই মি। ধন্যবাদ নূর কাসিম ভাই, সুমাইয়া ম্যাম। ক্রিকেট উইল বি বিং প্লেড বাই মি। তাহলে আমরা এখানে কি করতে পারি? যেমন বললাম I shall have eaten rice। বললাম I shall have eaten rice, I shall have eaten rice। তাহলে এখানে কি করিয়াম? shall will have যেহেতু আছে, আমি শুধু এক্সট্রা বিন বসায়া দিয়াম, হইয়া যাইব। shall will আছে, আমি শুধু এক্সট্রা বিন বসায়া দিয়াম, আর বি3 তো আছেই, দিয়ে দিলাম। তা আমি কি করতে পারি? লিখতে পারি যে রাইস, রাইসের পরে কি হবে? রাইস উইল হবে, রাইস উইল হ্যাভ, তারপরে কি? তারপরে আছে বিন, তারপরে কি? বি3 ইটেন, তারপরে কি? বাই, তারপরে মি।
হয়ে গেছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম হয়ে গেছে। রাইস শেল, রাইস, আহারে রাইস শেল না, রাইস উইল হবে। মোহাম্মদ আরাফাত ভাই ধন্যবাদ বলার জন্য। রাইস উইল হবে, আয়শা খালি ভুল করে। আজকে যে কার মুখ দেখছে আয়শা আল্লাহই জানে, নাকি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা দেখা স্মৃতিহারা আল্লাহই জানে। আয়শা প্রত্যেকটা ভুল করতেছে, আহারে। কার ভালোবাসা দেখা যে স্মৃতি নষ্ট হয়ে গেল। অপূর্ণতা, তারপরে ভাবি একটু নজর দিয়ে মাইয়াটার দিকে। আচ্ছা, তারপরে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের একটু ইম্পারেটিভটা দেখি। মূল ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, ছায়াবাজি পুতুল নাচে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, তুমি ব্যস্ত তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ, আমার মনে এ আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, ছায়াবাজি পুতুল নাচে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া ঝাড়, তুমি বাঁচাও তুমি মার, তুমি বিনে কেহ নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই। তাহলে যদি মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, যেমন ডো দা ওয়ার্ক, কি লেখা আছে? ডো দা ওয়ার্ক, এইটা কোন সেন্টেন্স বলতে পারবেন? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে আগে লেট বসাইতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে আগে লেট বসাতে হবে। এইটার প্যাসিভটা কি হবে? লেট দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি ডান, লেট দা ওয়ার্ক বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে প্যাসিভ করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্স খেয়াল রাখবেন, বললাম কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি মূল ভার্ব দিয়ে তো শুরু হয়, ওইটা যদি হয় তাহলে আমাদের প্যাসিভ করতে হলে কি করতে হবে? প্যাসিভ করতে হলে
আগে আমাদের লেট বসাতে হবে কি লেট লেট দ্য ওয়ার্ক এখন বি বসাতে হবে এখন আর বাই বসানো যাবে না লেট দ্য ওয়ার্ক বি ডান এখন যদি বলে গো টু স্কুল যদি এটা বলে গো টু স্কুল অথবা গো টু দ্য ওয়ার্ক কি করবেন এইটা বলেন গো টু দ্য ওয়ার্ক যদি হয় কি করবেন আপনি তাহলে কি হবে লেট লেট দ্য ওয়ার্ক লেট টু দ্য ওয়ার্ক বি ডান অথবা যদি বলে ওপেন দ্য ডোর আপনাকে বলা হইল ওপেন দ্য ডোর এইটা কি করবেন হ্যাঁ লেট দ্য ওয়ার্ক বি ডান ওপেন দ্য ডোর হলে এইটা কি করবেন বলেন ওপেন দ্য ওয়ার্ক তাহলে আমরা দেখলাম মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে আমাকে প্রথমে লেট বসাতে হবে মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে আমাকে লেট বসাতে হবে লেট দ্য স্কুল হ্যাঁ গন 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 গোজ হবে না মুফতি নূর কাসিম ভাই কি হবে গন হবে ওপেন দ্য ডোর কি হবে লেট দ্য ডোর বি ওপেনড লেট দ্য ডোর বি ওপেনড এখন যদি এমন হয় ওপেন না থাইকা যদি ডো নট দ্বারা বাক্য শুরু হয় যদি কি থাকে ডো নট দ্বারা বাক্য শুরু হয় যেমন ডো নট হেট দ্য লায়ার অথবা ডো নট হেট লায়ার মিথ্যাবাদী না আমরা জাস্ট এইটা দিব ডো নট হেট দ্য পুয়ার যদি ডো নট দ্বারা বাক্য শুরু হয় তাহলে আপনাকে লেট নট বসাতে হবে কি বসাতে হবে লেট নট তাহলে লেট নট দ্য পুয়ার বি হেটেড ডো নট দ্বারা বাক্য শুরু হলে আপনাকে লেট নট দ্বারা বাক্য শুরু করতে হবে ডো নট দ্বারা বাক্য শুরু হলে লেট নট দ্বারা বাক্য শুরু করতে হবে বুঝে আসছে ডো নট দ্বারা বাক্য শুরু হলে লেট নট দ্বারা শুরু করতে হবে তারপরে আমরা আরেকটা কমন জিনিস দেখি কমন বলতে সেইটা হইলো ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি শুরু হয় যেমন একটা কথা বলা হইল হু উইল ডু ইট লেট নট দ্য ডোর বি হেটেড ধন্যবাদ সুমাইয়া ম্যাম যদি হু দ্বারা বাক্য শুরু হয় কি দ্বারা হু দ্বারা যদি বাক্য শুরু হয় এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুলস গো আপনি জানতেই হইব হু দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আপনাকে শুরু করতে হবে বাই হোম দিয়ে কি দিয়ে শুরু করতে হবে বাই হোম দিয়ে কি বললাম হু দ্বারা সেন্টেন্স স্টার্ট হলে বাই হোম দিয়ে আপনি প্যাসিভ করতে হবে তাহলে বাই হোম উইল ইট বি ডান বাই হোম দ্বারা শুরু করতে হবে তাহলে বাই হোম উইল ইট বি ডান হু উইল ডু ইট হু মানি বাই হোম হু মানি বাই হোম এইটা আমরা প্রায় সময় মিস্টেক করে ফেলি নূর কাসিম ভাই খেয়াল রাখবেন হু দ্বারা যদি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে আর বলে যে এইটার প্যাসিভ করো যদি বলে যে এইটার কি করো প্যাসিভ করো তাইলে আমরা বাই হোম দ্বারা শুরু করিয়া বাই হোম উইল ইট বি ডান আর যদি হোম দ্বারা বাক্য শুরু হয় কি দ্বারা হোম দ্বারা
whom did you see in the road? whom did you see in the road? যদি হোম দ্বারা বাক্য শুরু হয়, হোম দ্বারা, কি দ্বারা? হোম দ্বারা, তাহলে কি করব? তাহলে আমরা হু বসাবো। কি বসাবো? হু। হোম দ্বারা বাক্য শুরু হলে আমরা কি বসাবো? হু বসাবো। তাহলে এখানে ডিড যেহেতু আছে, হু ওয়াজ সিন বাই ইউ on the road. By you on the road. Who was seen by you on the road? Who was seen by you on the road? তাহলে হু থাকলে বাই হোম বসবে, হোম থাকলে হু বসবে। কিন্তু যদি হোয়াট থাকে, সেন্টেন্সে যদি কি থাকে, যদি হোয়াট থাকে তাহলে হোয়াটেই বসবে। হোয়াটের কোনো পরিবর্তন নাই, হোয়াটের কোনো কি নাই, পরিবর্তন নাই। যদি হোয়াট থাকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, যদি হোয়াট থাকে কি হবে? হোয়াট থাকলে হোয়াটেই বসবে, হোয়াটের কোনো চেঞ্জ নাই। হোয়াট ইজ ওয়ান্টেড, এইখানে বাই হবে সবগুলাতে, এখানে কি হবে? বাই। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, বাই হবে। বাই হোয়াট না, সুমাইয়া, ইয়া সরি, আয়েশা সিদ্দিকা ম্যাম, বাই হোয়াট না, যা আছে তাই, হোয়াটেই বসবে। কি বসবে? হোয়াট বসবে। আই নো হিম, এটার প্যাসিভ কি হবে বলেন দেখি, এইবার এটা বলেন, আই নো হিম এটার প্যাসিভ কি হবে? সুমাইয়া ম্যাম, আয়েশা ম্যাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আই নো হিম এইটার প্যাসিভ ফর্মটা কি হবে বলেন? হ্যাঁ, ধন্যবাদ। আই নো হিম এইটার প্যাসিভ ফর্ম কি হবে? হি ইজ নোন টু মি, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম ধরতে পারছে সিফাটা। তাইলে কি কি হবে? হি ইজ নোন টু মি। এই যেখানে টু বসালাম, এখানে তো বাই হওয়ার কথা, তাই না? স্বাভাবিকভাবে এইখানে কি হইতো? বাই হতো, কিন্তু এইটাই হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে ভয়েসের স্পেশালিটি, স্পেশাল রুলস। নোনের সাথে টু হয়, অ্যানয়ের সাথে উইথ হয়, নোয়ের সাথে টু হয়, অ্যানয়ের সাথে উইথ হয়। কয়টা আমি লেখা দেই, স্পেশাল, বাই হবে না, এখানে টু হবে। এখানে যদি আপনি বাই দেন, এইটা কাটা, হি ইজ নোন টু মি। আবার অ্যানয়ের সাথে টু, অ্যানয়ের সাথে উইথ হবে, অ্যানয়ের সাথে কি হবে? অ্যানয়ের সাথে উইথ হবে। সারপ্রাইজের সাথে অ্যাট হবে, সারপ্রাইজের সাথে কি হবে? অ্যাট হবে, সারপ্রাইজের সাথে অ্যাট হবে। আর ইমবডির সাথে ইন হবে, ইমবডি, ইমবডি প্লাস ইন হবে, ইমবডি প্লাস ইন হবে। এই কয়টা মনে রাখবেন, এই ব্যতিক্রম গুলাই পরীক্ষায় আসে। সারপ্রাইজ অ্যাট, ইমবডি, ইমবডি ইন, ইমবডি ইন, স্যাটিসফাই উইথ,
স্যাটিসফাই এর সাথেও উইথ বসে, তারপরে সেইজের সাথেও উইথ বসে, এইটা খেয়াল রাখবেন। আর মার্বেলের সাথে অ্যাট বসে। তাহলে এই কয়েকটা অবশ্যই কন্টেইন লেখি নাই তো না, কন্টেইন ইন বসে, কন্টেইন প্লাস ইন, এই কয়েকটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তাহলে আমরা ভয়েসের মোটামুটি যেইটা গুরুত্বপূর্ণ জরুরি এই বেসিক বিষয়গুলা ওভারঅল সবারই ক্লিয়ার হয়েছে, তাই না? তো আজকে লম্বা সময় নিলাম, 1 ঘন্টা 10 মিনিট, লং টাইম। তো আশা করি এগুলা একটু যদি বাসায় দেখেন, প্র্যাকটিস করেন, এই ভয়েস এবং রাইট ফ্রম বার্ব দুইটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন যে কোনো পরীক্ষা ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।